যদি কোনো সরলরেখা ওয়াই অক্ষ হতে সি পরিমাণ অংশ কেটে নেয় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে এবং তার ঢাল যদি এম ইকুয়াল ট্যান থিটা হয়, তাহলে ওই সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। তাহলে এখানে এম হচ্ছে ঢাল এবং সি হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। এইটুকু হচ্ছে আমাদের সি এর মান, মানে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ, এবং এইটুকু হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা, এবং থিটা যদি এইটুকু হয় তাহলে ঢাল এম ইকুয়াল ট্যান থিটা। এটাকে সরলরেখার ঢাল সমীকরণ বলা হয়। তাহলে সরলরেখার ঢাল সমীকরণ ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, যেখানে এম হচ্ছে ঢাল এবং সি হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। তাহলে সিমিলারলি যদি একটা সরলরেখা মূলবিন্দু দিয়ে যায়, তার মানে এইটা ওয়াই অক্ষ হতে কোনো পরিমাণ অংশ কেটে নেয়নি। যেহেতু ওয়াই অক্ষ হতে কোনো পরিমাণ অংশ কেটে নেয়নি এবং তা মূলবিন্দু দিয়ে যায়, এটাকে আমরা বলি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। যেহেতু ওয়াই অক্ষ হতে কোনো পরিমাণ অংশ কাটেনি, তাহলে সি এর মান 0, তাই এই সি এর মান এখানে 0 বসাইলে পাওয়া যায় ওয়াই ইকুয়াল এম এক্স, অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তো সিমিলারলি যদি এরকম হয় যে একটি সরলরেখা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর 2 একক পরিমাণ অংশ কেটে নেয় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানলে তা যে কোণ উৎপন্ন করে এখানে, অথবা এই যে কোণটুকু আছে এই কোণটুকু হচ্ছে আমাদের সেই 45 ডিগ্রি। তো যদি একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হতে 2 একক পরিমাণ অংশ কেটে নেয়, অর্থাৎ সি এর মান -2 এবং এম এর মান যেহেতু এইটুকু থিটা, তাহলে এম ইকুয়াল ট্যান থিটা মানে ট্যান 45 ডিগ্রি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি মিনস ওয়াই ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি ইন্টু এক্স -2, যেহেতু সি এর মান এখানে -2 এবং থিটার মান 45 ডিগ্রি, তাই ট্যান 45 ডিগ্রি, যেহেতু এম হচ্ছে ট্যান থিটা। ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু 1, তাহলে ওয়াই ইকুয়াল 1 ইন্টু এক্স -2, সো ওয়াই ইকুয়ালস টু এক্স -2। এটা হচ্ছে আমাদের এই সরলরেখাটার সমীকরণ। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি কে বলা হয় সরলরেখার ঢাল সমীকরণ, যেখানে এম হচ্ছে ঢাল এবং সি হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ।